নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পেলেন আমি আজ আপনাদের নিয়ে এসেছি মা মুক্তকেশী মন্দির। কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও গিয়েছিল, সেটি হলো বাবা বুড়ো শিব বা দক্ষিণেশ্বর মন্দির, 2000 বছরের প্রাচীন বাণ রাজার আমলের। সেই বাণ রাজার আমলের যে মন্দিরটি, তার ঠিক বিপরীতেই আবার মা মুক্তকেশীর মন্দির। এই যে একটি গলি, এই গলির বাঁদিকে একটি মন্দির এবং ডান দিকে মুক্তকেশী কালীবাড়ি দেখতেই পাচ্ছেন। আপনারা মন্দিরের গায়ে প্রতিষ্ঠার সালটা তো দেখলেনই। 1247 বঙ্গাব্দে কিন্তু এই মন্দির আবার নতুন করে গড়ে তোলা হয়। তার আগে এটি তালপাতার মন্দির ছিল। আগে কিন্তু এই মন্দিরে বলিও হতো, কিন্তু বর্তমানে সেটি বন্ধ হয়ে গেছে। মন্দিরটি পশ্চিমমুখী, কিন্তু মা এখানে দক্ষিণমুখী। বড় বড় 9টি স্তম্ভ রয়েছে মন্দিরের দালানে, আর কড়িবর্গার যে ছাদ তা তো দেখতেই পাচ্ছেন। আড়িয়াদহ অঞ্চলের মানুষ তো বটেই, এবং দূর দূরান্তের মানুষ এই মন্দিরে আসেন। মায়ের নাম কেন মুক্তকেশী তা জানা যায় না। আহিরিটোলার জমিদারের একটি কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার স্বাদ হয়েছিল। তিনি সেই সূত্রেই এই অঞ্চলে, এই জমিটিতে মায়ের পুজো শুরু করেছিলেন। কিন্তু তিনি তো এখানে এসে এতটা দূরে পুজো রোজ দেখাশোনা করতে পারতেন না, কিন্তু তার জন্য তার কুলপুরোহিত জগবন্ধু বন্দ্যোপাধ্যায়কে এই মন্দিরের সমস্ত দায় দায়িত্ব দিয়েছিলেন। মন্দির সেই থেকে এই শ্রী জগবন্ধু বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরাই পরিচালনা করেন। মায়ের নিত্য ভোগ হয়। আচ্ছা, আমি শিব ঠাকুরটা বোধহয় দেখাতে পারছি না ঠিকভাবে, তার কারণ আমি 4র্থ সোমবার পৌঁছেছিলাম এই মন্দিরে শ্রাবণ মাসের, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই শিব মন্দিরটিতেও। কিন্তু এই মহাদেব শান্তিনাথ মহাদেব নামে পরিচিত, মায়ের ভৈরব হিসেবে তিনিই পূজিত হন এখানে। মায়ের নিত্য ভক্ত হয়। মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুরে 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 5টায় খুলে 8টার সময় বন্ধ হয়ে যায়। ওই যে বললাম, এই অঞ্চলের মানুষ তো আসেনি মায়ের কাছে বিভিন্ন কিছু চাইতে, আর দূরের মানুষ তো অবশ্যই আসেন। এই মন্দিরকে ঘিরে একটি কথা প্রচলিত আছে, এই যে শান্তিনাথ যে মহাদেব, তার যে ঘর, তার উপরে একটি জানলা আছে। সেই জানলা ভেঙে নাকি একবার একটি চোর ঢুকে পড়েছিল, কিন্তু কোনোভাবেই সে আর মন্দির থেকে বেরোতে পারেনি। মায়ের গয়না গাটি চুরি করার জন্যই হয়তো সে এসেছিল, কিন্তু পারেনি। আচ্ছা, এই মন্দিরে আপনারা আসবেন কি করে একটু বলে দিই। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওটা হলো আহিরিটোলা ফেরিঘাট। আমি যেহেতু বাবা দক্ষিণেশ্বরের ভিডিওটি করেছিলাম, তখনই আপনাদের বলে দিয়েছিলাম যে কিভাবে আসবেন। তবু বলি, আহিরিটোলা ফেরিঘাটে আসার জন্য আপনাদের রথতলা নজরুল মঞ্চ পর্যন্ত আসতে হবে। নজরুল মঞ্চে আসার জন্য আপনারা ব্যারাকপুরের ওদিক থেকেও বাস পেয়ে যাবেন, আবার শ্যামবাজারের ওদিক থেকেও বাস পেয়ে যাবেন। রথতলায় আসার জন্য নজরুল মঞ্চের সামনে একদম নামিয়ে দিলেই আপনারা দেখবেন অটো দাঁড়িয়ে আছে। অটো আপনাদের এই যে ফেরিঘাটে নামিয়ে দেবে, আর ফেরিঘাটে নামলেই এই যে ফেরিঘাট, এই যে বাঁদিকে গেলেই হচ্ছে এই মন্দির আপনারা পেয়ে যাবেন। একেবারে কিন্তু বাবা দক্ষিণেশ্বর এবং মাকে দর্শন করে যেতে পারেন। আপনারা দক্ষিণেশ্বর দিয়েও আসতে পারেন। দক্ষিণেশ্বর দিয়েও যদি আসেন, দক্ষিণেশ্বরে নেমে আপনারা টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন। বলবেন যে মা মুক্তকেশীর মন্দিরে যাবেন বা আহিরিটোলা ফেরিঘাট
আসবেন। আরিয়াদহ শ্মশানের পাশেই তো এই মন্দির। এই শ্মশান কিন্তু খুব ঐতিহ্যমণ্ডিত। স্বয়ং রামকৃষ্ণদেবের মাকে এখানে দাহ করা হয়েছিল। এছাড়া সতীদাহ সঙ্গেও এই শ্মশানের নাম জড়িত আছে। এখানে সতীদাহ প্রথার রদও হয়েছিল।